গত বছরের 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর ব্যবহৃত হয়েছিল আধুনিক বোয়িং 787-9 ড্রিমলাইনার এয়ারক্রাফট। এই বিমানটি নিয়ে আগেই ছিল একাধিক যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ। লন্ডন থেকে দেশে ফেরার সময় তারেক রহমানকে বহনকারী বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য উঠে এসেছে তদন্তে। সম্প্রতি এসব অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন বিমানের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলম। সম্প্রতি জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। তদন্তে বিমানের 2 প্রকৌশলী হিরালাল এবং মোহাম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নথি অনুযায়ী গত বছরের 10 ডিসেম্বর বিমানের রক্ষণাবেক্ষণের কাজ মাত্র 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে শেষ করা হয়, অথচ বোয়িং 787-9 বিমানের জন্য নির্ধারিত সময়ের তুলনায় এটি অস্বাভাবিকভাবে কম। তদন্তে আরও জানা যায়, 15 দিনের মধ্যে একই ধরনের ত্রুটি 3 বার দেখা দিলেও সেটিকে পুনরাবৃত্তিমূলক ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়নি। 21 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী BG-202 ফ্লাইট আকাশে থাকার সময় আবারও গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এমন ত্রুটির কারণে অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। এ অবস্থায় এমন একটি বিমান VVIP ফ্লাইটে ব্যবহার করা ছিল বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, অন্য বিমান থেকে যন্ত্রাংশ খুলে আনা এবং অতিরিক্ত খরচের কারণে প্রায় 26 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির মতে, এটি শুধু একটি যন্ত্রাংশের সমস্যা নয়, বরং পুরো ব্যবস্থাপনার সমন্বিত ব্যর্থতার প্রতিফলন। এ ঘটনায় দায় নির্ধারণ এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।